الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن في خلق السماوات والأرض واختلاف الليل والنهار لآيات لأولي الألباب وقال رسول الله صلى الله عليه وسلم ألا أدلكم على ما يمحو الله به الخطايا ويرفع به الدرجات قالوا بلى يا رسول الله قال إسباغ اللجوء على المكاره وكثرة الخطى إلى المساجد وانتظار الصلاة بعد الصلاة فذلكم الرباط بارك الله لنا ولكم بالقرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم درود شريف برشباي اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محترم حاضرین মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া তিনি আমাদেরকে অত্যন্ত দয়া করে আজকে জুমার দিনে জুমার নামাজ আদায় করার পাশাপাশি কিছু দিনই আলোচনা করার জন্য শোনার জন্য পৃথিবীর সর্বশ্রেষ্ঠ স্থান মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন এজন্য দিল থেকে কালিমাতা শুকর আদায় করি বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের খেদমতে গত জুমার আগের জুমায় শীতকালের কিছু বৈশিষ্ট্য এবং আমল সম্পর্কে আলোচনা করতেছিলাম। যেহেতু শীতকালে রাত বড় হয় এজন্য বলছিলাম এই সময়টাতে তাহাজ্জুদের ইহতিমাম করা, তাহাজ্জুদের নামাজের ব্যাপারে গুরুত্ব দেওয়া। কেননা এই তাহাজ্জুদের নামাজই কিন্তু মুসলমানদের শক্তির মূল উৎস। পূর্বেকার জামানায় যদি মুসলমানদের ইতিহাস পর্যবেক্ষণ করা যায় তাহলে দেখা যায় যে মুসলমানরা তৎকালীন যুগে দিনের বেলায় শত্রুর বিরুদ্ধে বীর বিক্রমে লড়াই করছেন, আর রাত্রিবেলায় মহান আল্লাহ তাআলার সামনে তারা মোমের মতো গলে গিয়েছেন, আল্লাহ তাআলার দরবারে রুনাজারি করেছেন, কান্নাকাটি করেছেন। অন্তত পক্ষে তাহাজ্জুদের নামাজ আদায় না করতে পারলেও কমপক্ষে এতটুকু খেয়াল করা যে ফজরের নামাজ যাতে আমাদের না ছুটে, ফজরের নামাজ যাতে না ছুটে যায় এই ব্যাপারে সতর্ক থাকা।
এই কাজটা একজন মানুষের জন্য তখনই সহজ হয়ে যায় যখন একজন মানুষ তাড়াতাড়ি ঘুমায়। তাড়াতাড়ি ঘুমাইলে ওই দিক দিয়ে তাড়াতাড়ি উঠা যায়। কিন্তু দুঃখজনক বাস্তবতা হলো সমাজের অধিকাংশ মানুষ এই রাত্রে দেরি করে ঘুমায়। যেহেতু দেরি করে ঘুমায়, ওঠেও দেরি করে, যার দ্বারা শুধুমাত্র ফজর কাজা হয়ে যায়। ফজর কাজা করার গুনাহগার হয়, শুধু তাই না, বরং আল্লাহ তাআলার রহমত আর বরকত থেকে এই সমস্ত মানুষ মাহরুম তথা বঞ্চিত হয়ে যায়। কারণ হলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করেছেন আল্লাহর কাছে, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা, হে আল্লাহ তুমি আমার উম্মতের ওই কাজের মধ্যে বরকত দান করো যেই কাজ আমার উম্মত সকালবেলা করে। কোন সময় করে? সকালবেলায় করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করছেন, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা, আমার উম্মতের ওই কাজের মধ্যে বরকত দান করুন যেই কাজ আমার উম্মত সকালবেলায় করে। তো দেরি করে ঘুমানোর কারণে কি হলো? ফজর পড়লো না, এজন্য গুনাহগার হইল। আবার সকালবেলায় যে আল্লাহর পক্ষ থেকে রহমত আর বরকত দুনিয়াতে বর্ষিত হয়, তার থেকেও বঞ্চিত হয়ে গেল। হযরত ইব্রাহিম বিন আদহাম রহমাতুল্লাহি আলাইহি, যিনি ছিলেন বলখ নগরীর বাদশা, বলখের বাদশা, তিনি, উনার জীবনীতে লেখা হয় যে উনি আল্লাহ তাআলার প্রেমে দিওয়ানা হয়ে, পাগল হয়ে তিনি উনার ওই রাজপ্রাসাদ ছেড়ে দিয়েছিলেন, রাজত্ব ছেড়ে দিয়েছিলেন। পরবর্তীতে তৎকালীন যুগের একজন বিখ্যাত ওলি হিসেবে তিনি পরিচিতি লাভ করেছিলেন, হযরত ইব্রাহিম বিন আদহাম রহমাতুল্লাহি আলাইহি। বহুত বড় একজন আল্লাহর ওলির নাম বললাম আপনাদের সামনে। এরকম আমাদের বাংলাদেশের হযরত হাফেজ হুজুর রহমাতুল্লাহি আলাইহি নাম আপনারা অনেকেই শুনছেন। তিনি বলতেন যে তোমাদের রাজ সিংহাসনের আমাদের কোনো দরকার নাই, তোমাদের রাজ সিংহাসনের চাইতে আমাদের সালাত রুটি উত্তম। রাজ সিংহাসনের চাইতে কি আমাদের সালাত রুটি উত্তম। তো হযরত হাফেজ হুজুর রহমাতুল্লাহি আলাইহি উনি কত বড় ওলি ছিলেন। উনার জামানায় বাংলাদেশের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, উনি একবার হযরত হাফেজ হুজুর রহমাতুল্লাহি আলাইহিকে পল্টন ময়দানে দাওয়াত দিয়েছেন সালাতুল ইস্তিসকা আদায় করার জন্য, অর্থাৎ বৃষ্টির নামাজ। যখন অনাবৃষ্টি দেখা যায় তখন বিভিন্ন এলাকায় সালাতুল ইস্তিসকা পড়া হয়, এটা শরীয়তে আছে। তো হযরত হাফেজ হুজুর রহমাতুল্লাহি আলাইহিকে সালাতুল ইস্তিসকা পড়ার জন্য পল্টন ময়দানে দাওয়াত দিয়েছেন। হাফেজ হুজুর রহমাতুল্লাহি আলাইহি সেখানে পৌঁছার পর উনি খুব আস্তে আস্তে কথা বলতেন। উনি বললেন যে আজকে শুধু দোয়া হবে। আজকে কি হবে? শুধু দোয়া হবে। তাতে যদি বৃষ্টি হয় আলহামদুলিল্লাহ, ভালো কথা। আর আজকে যদি বৃষ্টি না হয় তাহলে পরবর্তী একদিন আমরা সালাতুল ইস্তিসকা তথা বৃষ্টির নামাজ আদায় করব। তো হাফেজ হুজুর রহমাতুল্লাহি আলাইহি দুরূদ শরীফ দুরূদ শরীফ পড়লেন, ইস্তিগফার পড়লেন, এরপরে মুনাজাত ধরছে। মুনাজাত ধরার পর উনি আল্লাহর কাছে কি বলছেন এটা আল্লাহ পাকই ভালো জানেন, কিন্তু সেখানে যারা উপস্থিত ছিলেন তাদের ভাষ্য হলো হাফেজ হুজুর রহমাতুল্লাহি আলাইহি হাত উঠানোর সাথে সাথে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে মুষলধারে বৃষ্টির বর্ষণ শুরু হয়ে গেছে। হাফেজ হুজুর রহমাতুল্লাহি আলাইহি এজন্য বলতেন যে তোমাদের ওই রাজ সিংহাসনের চাইতে আমাদের সালাত রাতি অনেক উত্তম। বলতেছিলাম হযরত ইব্রাহিম বিন আদহাম রহমাতুল্লাহি আলাইহির কথা। উনি কত বড় ওলি ছিলেন যে উনি একদিন রাজত্ব তো ছেড়ে দিলেন, ছেড়ে দিয়ে একদিন নদীর কিনারে
নদীর পাড়ে উনি বসে আছেন। তো উনার দেশের এক লোক বলতেছে, হুজুর আপনি রাজ সিংহাসন ছেড়ে দিয়ে কি পাইলেন? আপনি কিসের আশায়, কিসের নেশায় আপনি এই রাজত্ব ছেড়ে দিলেন? তো হযরত ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহ আলাইহি উনার কাছে একটা সুই ছিল স্বর্ণের। কিসের? স্বর্ণের সুই। বর্তমান জামানায় আছে, আমাদের অঞ্চলে ওটার নাম বলে সোনামুখী সুই, আছে না নাই? তো ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহ আলাইহি উনার কাছে থাকা স্বর্ণের সুই ওই নদীর ভিতরে ফেলাই দিচ্ছেন। নদীর ভিতরে ফেলানোর পর উনি নদীর মাছকে সম্বোধন করে বলতেছেন, হে নদীর মাছ, আমার স্বর্ণের সুই উদ্ধার করে দাও। মনে করেন যে একটা সুই কত বড়ই বা হবে, ওটা নদীর ভিতরে ফালাই দেওয়ার পর কোথায় গেছে তার কোনো খবর আছে? কি বলেন? তো হযরত ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহ আলাইহি উনি যখন নদীর মাছকে বললেন যে আমার সুইটা উদ্ধার করে দাও, তালাশ করে এনে দাও, খুঁজে এনে দাও, তো এই কথা বলার পর দেখা গেল নদীর অসংখ্য মাছ তারা মুখ উঁচু করে, মুখ জায়গায় পানির উপরে ভেসে উঠছে। প্রত্যেকের মুখের ভিতরে একটা করে স্বর্ণের সুই, প্রত্যেকের মুখের ভিতরে এক একটা করে কি স্বর্ণের সুই। তো ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহ আলাইহি বলেন, এগুলো তো আমার সুই না। এরপরে একটা মাছ ওনার যে সুই উনি নদীতে ফেলে দিয়েছিলেন সেটা উনি এনে দিলেন। তো ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি এক রাজত্ব ছেড়ে দিছি, ওই রাজত্ব ছেড়ে দেওয়ার পর আল্লাহ তাআলা আমাকে এখন এই রাজত্ব দান করছেন। তো হযরত ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহ আলাইহি একজন বিখ্যাত ওলি। উনার একটা ঘটনা আপনাদেরকে শোনাবো সকালবেলার বরকত সম্পর্কে। বুঝতে পারছেন আমার কথাটা? তো হযরত ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহ আলাইহিকে এক লোক বলতেছে যে হুজুর, বরকত বলতে কিছু নাই। আমি যে বললাম যে আল্লাহ রাসূল দোয়া করছেন যে হে আল্লাহ, আমার উম্মতের ওই কাজের মধ্যে বরকত দান করুন যেই কাজ আমার উম্মত সকালবেলা করে থাকে। এখন আমরা অনেক সময় যদি বরকতের ওয়াজ করি, বরকতের আলোচনা করি, অনেকে এইভাবে যে কি এর আবার বরকত, ধন দৌলত কামাবো, অনেক টাকা পয়সা বাড়ি গাড়ির মালিক হব, সুখে শান্তিতে বসবাস করব। আর আমরা বলি ভাই, আপনি অঢেল সম্পদের মালিক হলেন, আপনার সম্পদ যদি বরকত না থাকে তাহলে ওই সম্পদ দিয়ে কিছু করাটা সম্ভব না। আর সম্পদ যদি কম হয় আর ওর ভিতরে যদি বরকত থাকে তাহলে ওই অল্প সম্পদ দিয়ে অনেক কিছু করা সম্ভব। তো হযরত ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহ আলাইহির কাছে এক লোকে বলতেছে যে হুজুর, বরকত বলতে কিছু নাই, কি এর আবার বরকত? ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহ আলাইহি ওই লোককে জিজ্ঞেস করলেন যে তুমি কি কোনো সময় ছাগল আর কুত্তা দেখছো? তা আমাদেরকে যদি জিজ্ঞেস করা হতো আপনি কি ছাগল আর কুকুর দেখছেন, তা আমরা কি বলতাম? দেখছি। ছাগল আর কুকুর সমাজে সচরাচর অহরহ আছে বেড়ায়, দেখছি। দ্বিতীয়ত হযরত ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহ আলাইহি বললেন যে যেহেতু তুমি ছাগলও দেখছো, কুকুরও দেখছো, বলো তো এর মধ্যে থেকে কোন প্রাণী বেশি বাচ্চা দেয়? আপনারা বলেন তো, কুকুর আর ছাগলের মধ্যে বেশি বাচ্চা দেয় কিসের? কুকুরে বেশি বাচ্চা দেয়। ছাগলে বছরে 2টা, সর্বোচ্চ আমি 4টার কথা শুনছি, এর উপরে আর শুনি নেই। ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহ আলাইহি বললেন যে এই দুই প্রাণীর মধ্যে কোনটা বেশি বাচ্চা দেয়? তো বলছে কুকুরে বেশি বাচ্চা দেয়। এরপরে বলছেন তারপরে আমাদের সমাজে আসলে কি কুকুর বেশি দেখা যায় নাকি ছাগল বেশি দেখা যায়? তো উনি বলছে যে ছাগল বেশি দেখা যায়। তো ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহ আলাইহি বললেন যে ছাগল জবাই দেওয়া হয়, মনে করেন কুরবানির সময় সারা বাংলাদেশে, সারা বিশ্বে কত ছাগল কুরবানি হয়। তো উনি বলতেছেন যে এত ছাগল জবাই দেওয়া হয়,
কুরবানি দেওয়া হয়, এরপরেও ছাগলের সংখ্যা কমে না, ছাগলের সংখ্যা বেশি। আর কুকুরে একবারে 8টা 10টা করে বাচ্চা দেয়, তারপরেও কুকুরের সংখ্যা কম। এটা কি বরকত না? এইবার ওই লোক বলতেছে যে হুজুর এর কারণটা কি? ছাগল জবাই দেওয়া হয়, কুরবানি দেওয়া হয়, এরপরেও ছাগলের সংখ্যা বেশি, আর কুকুরে একবারে এতগুলো করে বাচ্চা দেয়, এরপরেও কুকুরের সংখ্যা কম। তো হযরত ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ আলাইহি ওনাকে জবাব দিয়েছেন যে দেখো, ছাগলের বৈশিষ্ট্য হলো সে তাড়াতাড়ি ঘুমায়। তাড়াতাড়ি কি করে? ঘুমায়। আর ওদিক দিয়ে সকাল বেলায় সে জাগ্রত হয়, যে সময় আল্লাহর পক্ষ থেকে রহমত আর বরকত বর্ষিত হয়। আর কুত্তায় দেরি করে ঘুমায়। কুত্তায় কি দেরি করে ঘুমায়? সারা রাত পাহারা দেয়, ঘেউ ঘেউ করে, আর শেষ রাত্রে যে ঘুমায়। আর আল্লাহর পক্ষ থেকে যখন রহমত আর বরকত বর্ষিত হয়, ওই সময় সে ঘুমন্ত থাকে। এজন্য কুত্তার মধ্যে কোনো বরকত নাই, আর ছাগলের মধ্যে আল্লাহ তাআলা বরকত আর রহমত লুকায় রেখে দিয়েছে। এজন্য ছাগলের সংখ্যা বেশি আর কুত্তার সংখ্যা কম। আপনারা আবার আমার এই ঘটনাকে বিকৃত করে আবার যারা সকালবেলা ঘুমায় থাকে তাদেরকে বলেন না যে হুজুর তোমাকে এই কথা কইছি, তাহলে কিন্তু আমি আবার মুসিবতে পড়ে যাব। আমি একটা জিনিস বুঝানোর জন্য বললাম, আল্লাহ তাআলা আমাদের সকলকে ফজরের নামাজ সহ 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করার তৌফিক দান করুন। এরপরে আসেন শীতকালের বৈশিষ্ট্য বলতেছিলাম। তো শীতকালের প্রধান বৈশিষ্ট্য হলো এই সময় প্রচন্ড ঠান্ডা পড়ে, যেটা আমরা বর্তমানে অনুভব করতেছি। আজকে মনে হয় খুব কম মানুষ গোসল করে মসজিদে আসছে, ঠান্ডার যে অবস্থা। একটু খেয়াল করবেন, বছরের একটা সময় আমরা প্রচন্ড গরম অনুভব করি, অনেক গরম লাগে। আবার বছরের একটা সময়, মনে করেন বর্তমান সময়ে আমরা প্রচন্ড ঠান্ডা অনুভব করতেছি। এক সময় প্রচন্ড গরম, আবার কিছুদিন পর প্রচন্ড ঠান্ডা। আসলো কোত্থেকে? এর উৎস কোথায়? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে জাহান্নাম একবার আল্লাহ তাআলার কাছে আরজ করলো যে আল্লাহ, আমার এক অংশ আর এক অংশকে খেয়ে ফেলতেছে। মনে করেন যে বোতলের ভিতরে পানি আছে, এখন যা এর ধারণ ক্ষমতা আছে এর থেকে আরো বেশি পানি দিয়ে দিলাম, তখন ভিতরকার অবস্থা কি হবে? মনে হবে যে পানির এক পাশ আর এক পাশকে খেয়ে ফেলতেছে। তা জাহান্নাম আল্লাহ তাআলার কাছে আরজ করলো যে আল্লাহ, আমার এক পাশ আর এক পাশকে খেয়ে ফেলতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামকে 2টা নিঃশ্বাস ছাড়ার অনুমতি দিলেন, একটা গরমকালে একটা শীতকালে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই কারণে তোমরা গরমের সময় প্রচন্ড গরম আর শীতের সময় তোমরা প্রচন্ড ঠান্ডা অনুভব করে থাকো। তাহলে প্রচন্ড গরম আর প্রচন্ড ঠান্ডা কোত্থেকে আসে আমরা এটা বুঝলাম কিনা? দুইটাই কি জাহান্নাম থেকে আসে। এর দ্বারা আরেকটা জিনিস বোঝা যায় যে জাহান্নামের মধ্যে গরম শাস্তি যেমন আছে, ঠিক তেমনি ভাবে ঠান্ডা শাস্তিও আছে না নাই? ঠান্ডা শাস্তিও আছে। এখন কথা হলো, এই জাহান্নামের যে ঠান্ডা শাস্তি, গরমের থেকে বাঁচার জন্য অনেক আমল আছে যেগুলো আমরা করে থাকি। এই প্রচন্ড ঠান্ডার থেকে আমরা বাঁচবো কিভাবে, সেটাও রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক জায়গায় বলছেন যে শীতের সময় যখন প্রচন্ড শীত পড়ে, ওই সময় কোনো ব্যক্তি যদি, কোনো বান্দা যদি এই কথা বলে লা ইলাহা ইল্লাল্লাহ, এটা তো আমরা সবাই পারি নাকি বলেন? এটা আমরা সবাই পারি, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মাহবুদ নাই। আজকের দিনটি কতই না শীতল, আজকের দিনটি
কতই না শীতল, কতই না ঠান্ডা। আয় আল্লাহ, তুমি আমাকে জাহান্নামের জামহারির থেকে মুক্তি দান করো। জামহারির কি জিনিস পরে আসতেছে। তুমি আমাদেরকে বা আমাকে জাহান্নামের জামহারির থেকে মুক্তি দান করো। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামকে লক্ষ্য করে বলেন, আমার এক বান্দা তোমার থেকে আমার কাছে আশ্রয় প্রার্থনা করছে, তুমি সাক্ষী থাকো, তোমার থেকে আমার ওই বান্দাকে মুক্তি দিয়ে দিলাম। এমনটা আমরা করতে পারবো তো? লা ইলাহা ইল্লাল্লাহ। আজকের দিনটি কতই না শীতল। আয় আল্লাহ, তুমি আমাকে জাহান্নামের জামহারির থেকে বা প্রচন্ড ঠান্ডা থেকে মুক্তি দান করে। এতটুকু আমরা বলতে পারবো তো? তা সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করছেন, ও যে আপনারা মনে মনে ভাবতেছেন যে হুজুর জামহারির কি জিনিস, জামহারির কি জিনিস? তো সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন যে ইয়া রাসূলুল্লাহ, জামহারির জিনিসটা কি? জামহারির জিনিসটা কি? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামের উত্তরে বললেন, জামহারির জাহান্নামের একটা জায়গা। জামহারির জাহান্নামের একটা জায়গা, যে জায়গায় কাফের এবং অকৃতজ্ঞদের, নাশকর, নেমক হারাম, অকৃতজ্ঞ যারা আছে তাদেরকে ওই জায়গাটাই রাখা হবে। ওই তীব্র ঠান্ডা, প্রচন্ড ঠান্ডার কারণে ওই জায়গায় যারা থাকবে তাদের চেহারা ঝলসে যাবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করুন, সকলে বলে আমিন। সর্বশেষ একটা কথা বলি, এই যে প্রচন্ড ঠান্ডা, এই ঠান্ডার ভয়তে ঠান্ডা লাগে এই জন্য অজুও করে না, গোসলও করে না। অনেক মানুষ আছে খুব ঠান্ডা, ভয়তে অজু গোসলও করে না, অজু গোসল না করলে নামাজ কালামও কি পড়ে না। এই সমস্ত মানুষের অন্তরের উপর শান্তির জন্য একটা হাদিস আপনাদের সামনে আমি তেলাওয়াত করে শোনাইছি। হাদিসের তর্জমাটা বলি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে বলছেন, আলা আদুল্লুকুম আলা মা ইয়ামহুল্লাহু বিহিল খতায়া ওয়া ইয়ারফাউ বিহিদ দারাজাত। আমি কি তোমাদেরকে এমন জিনিসের কথা বলবো না, এমন আমলের কথা বলবো না যার মাধ্যমে তোমাদের গুনাহসমূহ মাফ হয়ে যায় এবং তোমাদের মর্যাদা বুলন্দ হয়? আমাদেরকে মনে করেন এই কথাটা আমাদেরকে আল্লাহ রাসূল বলছেন যে আমি কি তোমাদেরকে এমন আমলের কথা বলবো না যেটার দ্বারা তোমাদের গুনাহ মাফ হয়ে যাবে, তোমাদের মর্যাদা বৃদ্ধি পাবে? তা আমরা কি বলতাম? জি ইয়া রাসূলুল্লাহ বলে দেন। সাহাবায়ে কেরামও বলছেন যে জি ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে ওই আমলের কথা বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়েকটা আমলের কথা বলছেন। এক নম্বর হলো ইসবাগুল ওযুই আলাল মাকারিহ। ইসবাগুল ওযুই আলাল মাকারিহ, এটার অর্থ হলো কষ্টের সময় ওযু করা। কিসের সময়? কষ্টের সময় ওযু করা। মুহাদ্দিসিনে কেরাম এই হাদিসের ব্যাখ্যায় লিখছেন যে কষ্টের সময় বলতে এই শীতকাল, যখন প্রচন্ড ঠান্ডা পড়ে, পানি একদম বরফের মতো হয়ে থাকে, এই সময়টা বেশি বেশি ওযু করা। তাহলে কি বলেন, নামাজ আদায় করার জন্য এখন আর এই ঠান্ডার ভয়ে ওযুর থেকে বিরত থাকা যাবে? কি বলেন? বেশি বেশি ওযু করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। দুই নম্বর বলছেন ওয়াকাসরাতুল খুতা ইলাল মাসাজিদ। বেশি বেশি মসজিদের দিকে গমন করা। বেশি বেশি কোথায় গমন করা? মসজিদে গমন করা, অথবা অধিক পদব্রজে মসজিদে আসা। যেমন মনে করেন যে আমাদের তো মাদ্রাসা থেকে দৌড় দিয়ে চলে আসি, বা এই পাশে যাদের বাড়ি আছে কাছে কাছে, আর মনে করেন ওই কেশিয়ার সাহেবের বাড়ি, লুকমান সৈয়াল ভাইয়ের বাড়ি, কেশিয়ার সাহেব মানে সাবেক কেশিয়ার আর কি, তো ওনাদের ওই জায়গার থেকে এই জায়গায় আসা অনেক কদম করে লাগে, এটার কথা বলা হয়েছে। বেশি পদব্রজে মসজিদে আসা, এই আমলের মাধ্যমে আল্লাহ তাআলা গুনাহ মাফ করে দেন, মর্যাদা বৃদ্ধি করে দেন। এরপর বলছেন ওয়া ইনতিজারুস সালাতি বাদাস সালাত, এক নামাজের পরে আরেক নামাজের জন্য অপেক্ষা করা। এক নামাজের পরে আরেক নামাজের জন্য কি করা? অপেক্ষা করা। সর্বশেষ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাযালিকুমুর রিবাত,
আর এইটাই হলো সীমান্ত পাহারা। রিবাত মানে হলো সীমান্ত পাহারা দেওয়া, অর্থাৎ যেই কাজটা বাংলাদেশের ওই যে বিজিবি করে থাকে, সীমান্ত পাহারা দেয়। সীমান্ত পাহারা দেওয়ার অনেক ফজিলত আছে, ওটা ইনশাআল্লাহ আর একদিন বলা হবে। এই কাজগুলো যদি আমরা করতে পারি, আল্লাহ তাআলা ওই সীমান্ত পাহারা দেওয়ার মতো সওয়াব আল্লাহ তাআলা আমাদেরকে দান করবেন। যাই হোক, যতটুকুই বললাম, আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। এরপরে একটা কথা আপনাদের সামনে আমি বলবো,